আসসালামু আলাইকুম। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বিশাল সুখবর। অবশেষে শিক্ষকদের বেতন বোনাস বৃদ্ধি পাচ্ছে। আজকে ভিডিওটিতে আলোচনা করব শিক্ষকদের বোনাস কত শতাংশ বাড়ছে জানালো মন্ত্রণালয়। এ নিয়ে থাকবে আজকের বিস্তারিত আলোচনা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে বোনাসের অর্থ বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামী মাসে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে। মঙ্গলবার 22 এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষকরা বর্তমানে বেতনের 25% অর্থ উৎসব ভাতা হিসাবে পেয়ে থাকেন। এটি 25% থেকে বাড়িয়ে 50% করার প্রস্তাব করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়ার পরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। শিক্ষকদের উৎসব ভাতা 75% করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, 75% করা হচ্ছে না, আমরা 50%-এর প্রস্তাব পাঠিয়েছি। আশা করছি আসন্ন ঈদুল আজহার আগে শিক্ষকরা 50% উৎসব ভাতা পাবেন। এর আগে গত 5 মার্চ বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ছে বলে জানান। তিনি বলেন, কয়েক মাস আগেই আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম, সাধ্যমতো এই বছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকুলান করা যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতদূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে। উপদেষ্টা বলেন, কিন্তু 15 থেকে 20 বছরের যন্ত্রণা 1 থেকে 2 বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না, এটা বোঝানো খুবই কঠিন। আজকে বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে, এটা ন্যায্য দাবি বুঝলাম, কিন্তু 1 বছরের বাজেট দিয়ে কিভাবে 15 বছরের বৈষম্য ঠিক করা যায়? কিন্তু শুরুটা করা দরকার, সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি। ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, তাদের অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এ বছরে ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারবো। এখানেও আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়বে। আমি জানি যতটুকু বাজেটের মধ্যে এ বছর এবং আগামী বছরের বাজেটের মধ্যে প্রভিশন রাখা হচ্ছে।